এত মানে সঙ্গীতের তো অনেক জনরা, এখনো হয়তো কিছু জনরা আছে আমরা জানিও না, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের। লালন কেন বেছে নিলেন? লালন গীতিটার প্রতি আসলে ছোটবেলায় কি হয়েছিল, আমার দাদা বাড়ি যেহেতু কুষ্টিয়াতে, বছর 2-1 কুষ্টিয়াতে যেতাম। আর কুষ্টিয়াতে গেলেই হচ্ছে ঘোরার জায়গা লালনের আখড়া। তো ছোটবেলায় যখন আমি যেতাম তখন দেখতাম যে ওখানে গান চলতেই থাকে লাগাতার, এবং যে কেউ লালন গান, ওখানে আলাদা একটা ধুন আছে, কিন্তু অন্যরকম একটা আবহ তৈরি করে বলে। একদম। তো আমি দেখতাম যে যে কেউ লালন গান ওখানে চাইলেই গাইতে পারে। তো আমি তখন একটা লালন গীতি পারতাম, শুধু ধন্য ধন্য বলি তারে। একটু একটু এই কথার মাঝখানে শুনবো। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরে শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। তো এই গানটাই যখন গেলাম তখন কাঙালিনী সুফিয়া উনি আমার মাথায় হাত দিয়ে বেশ প্রশংসা করলেন, সবাই হাততালি দিলেন। তো ওই ছোট বয়সে আমার হাততালি পড়ার লোকটা বেশ জাগলো যে মানুষ আমাকে হাততালি দিবে, হাততালি দিচ্ছে। হ্যাঁ, এবং লালন গান উনি খুব প্রশংসা করলেন। এরপরে এসে আমি বাসায় এসে আমার যে ওস্তাদ তাকে বললাম যে আসলে, তারপরে আস্তে 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 যখন বড় হতে লাগলাম তখন মনে হলো যে আলাদা একটা তথ্য থাকে এবং জীবনের নানা সংশয়ের উত্তর আমরা পেয়ে যাই এই গানগুলোর মাধ্যমে। ফোক গানের মাধ্যমেও পাই, বাট ফোক গানটা যেরকম হচ্ছে আমাদের আত্মার খোরাক মিটায়, লালনের গানগুলোতে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক প্রশ্নের উত্তর আমরা যদি বুঝে গাইতে পারি তাহলে আমরা সেটা পেয়ে যেতে পারি। অন্তর্নিহিত মানে থাকে কিন্তু লালনের গানে, অর্থ থাকে। হ্যাঁ, তো যখন আমি যে গানটাই গাই লালনের, আমি একটু চেষ্টা করি যে ওটার পেছনের অর্থটা বোঝার।